নমস্কার বন্ধুরা, বর্ষাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি চিলি চিকেন। চিলি চিকেন অত্যন্ত স্পাইসি এবং সুস্বাদু। কিভাবে আপনারা খুব সহজে এই রেসিপি বাড়িতে বানিয়ে নিতে পারবেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এই রেসিপি বানাতে আমি এখানে নিয়েছি 750 গ্রাম বোনলেস চিকেন। প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য আমাদের প্রথমেই যেটা লাগছে সেটা হলো ভিনিগার। আমি এখানে 1 ছিপি মতো ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগার দিলে মাংসটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। এবার দিচ্ছি লবণ। আমি এখানে 1 চামচ মতো লবণ দিচ্ছি। এখানে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। যেহেতু ম্যারিনেট করার সময় আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, তাই যখন রান্না করব তখন মশলাগুলো দেখে শুনে দিলেই হবে। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মাংসটা এখানে ম্যারিনেট করে নিয়েছি। এবার একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। ডিম দিলে চিলি চিকেনটা বেশ খেতে ক্রাঞ্চি হবে এবং খেতেও ভালো লাগবে। ডিম দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এটাকে আধা ঘন্টা মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। চিলি চিকেন বানাতে আমাদের কী কী লাগছে সেটা একবার দেখে নিন। প্রথমে এখানে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি। 2টো ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামটা খুব ভালোভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি টমেটো সস, সয়া সস, চিলি সস। এখানে নিয়েছি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবার একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তার জন্য আমাদের যেটা লাগছে সেটা হলো কর্নফ্লোর। কর্নফ্লোরের মধ্যে দিচ্ছি আমি 1 চামচ লবণ, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালোভাবে এটা নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখুন, আমি কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি গাঢ় করব না। আমি ঠিক যেরকম কনসিস্টেন্সি তৈরি করেছি ঠিক এই রকম আপনারা তৈরি করে নেবেন। তারপর সবশেষে দিয়ে দেবেন 1/2 টেবিল স্পুন পরিমাণ খাবার সোডা। তারপর আবারও ভালোভাবে মিক্স করে নেবেন। গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দেব সাদা তেল। তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমরা যে মাংসটা ম্যারিনেট করে রেখেছি তার মধ্যে তৈরি করে রাখা ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা আমরা মিক্স করে নেব। দেখুন, এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এবার গরম তেলের মধ্যে আমরা এক এক করে চিকেনের পিসগুলো ছেড়ে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াবেন না, একটুখানি ওয়েট করে যখন দেখবেন নিচটা ভালোভাবে কুক হয়ে গেছে তারপর আস্তে আস্তে করে নাড়াবেন। এবং অবশ্যই মনে রাখতে হবে এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভেজেছি। চিকেনের মধ্যে যখন দেখবেন খুব সুন্দর একটা ব্রাউনিশ কালার চলে এসেছে ঠিক সেই সময় চিকেনটা তুলে নিতে হবে। দেখুন কি সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন আর দিচ্ছি তেজপাতা ফোড়ন। 2টো তেজপাতা দিয়েছি এখানে দিচ্ছি কুচি করে রাখা রসুন। এবার খুব ভালোভাবে ফোড়নটা নেড়ে নিচ্ছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো। এখানে আপনাদের বলে রাখি, চিলি চিকেন বানাতে হলে কোনো কিছুই কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই। পেঁয়াজগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি দিয়ে দেব কুচি করে রাখা লঙ্কাগুলো। আমি এখানে 5 থেকে 6টা লঙ্কা দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কা দেবেন। খুব ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা আদাটাও একটুখানি মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকামগুলো। আমি এখানে 2টো ক্যাপসিকাম দিয়েছি। ক্যাপসিকাম দেওয়ার পর অল্প একটুখানি নেড়ে চেড়ে এর মধ্যে আমরা দেব মশলাগুলো। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো। আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। আর দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, একটু রঙের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সবশেষে দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো। ব্যাস, এবার মশলাটা দিয়ে খুব ভালোভাবে একটুখানি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব এটাকে। এবার আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার 2 থেকে 3 মিনিট মতো চিকেনটাকে আমরা কষিয়ে নিচ্ছি। এবার এখানে একটা ছোট বাটির 1 বাটি দিয়ে দিচ্ছি টমেটো সস, 1 বাটি চিলি সস, আর দিচ্ছি 1/2 বাটি মতো সয়া সস। সব কিছু আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন চিকেনটা এরকম কালচে কালচে হয়ে আসছে তখন দিয়ে দেবেন বাটি ধুয়ে জলটা। এবার ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি। ব্যাস, এবার 2 থেকে 3 মিনিট ফুটে উঠলেই নামিয়ে নিলে রেডি চিলি চিকেন।
আজকের রেসিপি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন এবং নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।